হ্যালো ফুড লাভার্স, স্বাগত জানাই স্পাইস বন্ডে। আবারও ফিরে এসেছি আমি এবং আমার মা আরেকটি নতুন রেসিপি নিয়ে। আজকের রেসিপি আলু দিয়ে পাবদা মাছের ঝাল। তাহলে দেরি না করে চলো শুরু করা যাক আজকের রেসিপি। সবার প্রথমে মাছে দিয়ে দেবো অল্প লবণ, অল্প হলুদ এবং অল্প পরিমাণে তেল। এবার এটা পুরো মাছে মাখিয়ে দেব। মাখানো শেষ, মাছটিকে কিছুক্ষণের জন্য রেখে দেব। কড়াই গরম হয়ে গেছে, এবার তেল দেব। তেল গরম হয়ে গেছে, এবার আমি এই তেলে মাছ ছাড়ব। মাছগুলো কি বেশি ভাজতে হবে নাকি? না না, বেশি ভাজা লাগে না, কম খেলেও অসুবিধা নেই। মাছটা আমাদের ভাজা রেডি, এবার আমরা তুলে নেব। মাছ ভাজা শেষ, এবার মাছগুলো তুলে রাখছি। এই তেলে আলুগুলো ভেজে নেব। আলুতে হালকা করে একটু নুন দেবো যাতে আলুর জলটা ছাড়ে। আলু ভাজা প্রায় হয়ে গেছে, এবার আমরা মশলাটা এবার আলু ভাজার ভিতরে দেব। প্রথমে তেজপাতা দিলাম, এবার জিরে বাটা, আদা বাটা, লঙ্কা বাটা। এবার কাঁচা লঙ্কা দিতে হবে। কাঁচা লঙ্কা হালকা ফাটিয়ে দেওয়া হয়েছে না? না হলে লঙ্কা ফেটে যাবে, ফেটে তেল ছিটে গায়ে আসার সম্ভাবনা রয়েছে। দারুণ সেন্ট বেরিয়েছে। এবার আমি হলুদটা দেব আর 1 চামচ নুন। ভাজা হয়ে গেছে, এবার জল দেব। এবারে ঢাকা দেব 2 মিনিটের মতো, তারপরে জলটা ফুটে উঠলে মাছটা দিয়ে দেব।
এই তো জলটা ফুটে গেছে। এবার আমি এই জলে মাছগুলো ছেড়ে দেব। খাবারটা খাবো। রান্না প্রায় শেষ। আর আমাদের এই ভিডিও কেমন লাগছে আপনারা আমাদেরকে জানান কমেন্টের মাধ্যমে, এবং আমাদের ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক করুন, সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করুন এবং আপনাদের প্রিয়জনের সঙ্গে এই ভিডিওটি শেয়ার করুন। ভেজে রাখা ধনিয়া, জিরে এবং গরম মশলার গুঁড়ো। এবার আর একটুখানি জাল দিয়েই আমরা তরকারিটি নামিয়ে নেব। রান্না শেষ, এবার নামিয়ে দেব। ধন্যবাদ জানাই এতক্ষণ আমাদের সঙ্গে থাকার জন্য। আজকের ভিডিও এখানেই শেষ। আবার দেখা হচ্ছে অন্য কোনো দিন নতুন অন্য আরেকটি রেসিপি নিয়ে। ততদিনের জন্য আপনারা সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন। ধন্যবাদ।